প্ল্যানটা এরকম ছিল যে আমরা প্রথম 6 ওভার চেষ্টা করব। যখন আমাদের 3 উইকেট পড়ে গেল আর্লি, তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কিভাবে আমরা ম্যাচটা জিততে পারি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তর বক্তব্যে হতাশ বিসিবি সভাপতি। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। ইতিহাস গড়তে নাজমুল শান্তদের দরকার ছিল 12.1 ওভার। টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথমবার সেমিফাইনাল খেলতে 73 বলের মধ্যে আফগানিস্তানকে হারালেই হতো বাংলাদেশের জন্য। সেই সুবর্ণ সুযোগ নাজমুলরা হাতছাড়া করেন অপরিকল্পিত ক্রিকেট খেলে। শুধু হাতছাড়া নয়, ডিএল মেথডে 8 রানে ম্যাচ হেরেও যায়। হারের পর সেমিফাইনাল খেলার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান টাইগার অধিনায়ক নাজমুল। এরপর মিডিয়ার মুখোমুখিতে অদ্ভুত এক ব্যাখ্যা দেন টাইগার অধিনায়ক। জানান, পাওয়ার প্লের 6 ওভারের মধ্যে 3 উইকেট পড়ে গেলে তখন শুধু জয়ের জন্য খেলবে। কি অদ্ভুত যুক্তি! সেমিফাইনাল নয়, মামুলি জয়কেই টার্গেট বানিয়েছিল টাইগার অধিনায়ক। গত মঙ্গলবার বিসিবির পরিচালনা পর্ষদের 5.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর বিসিবি সভাপতি মিডিয়ার মুখোমুখিতে অধিনায়কের বক্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেননি। তিনি বলেন, 12 ওভারের মধ্যেই জয়ের জন্য খেলা উচিত ছিল দলের। 6 ওভারে 3 উইকেটের পতনের পর জয়ের জন্য খেলব, অধিনায়কের এমন বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি মনে করি জিততে শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত ছিল। ম্যাচটি জিতে বাংলাদেশের পরিবর্তে প্রথমবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলে আফগানিস্তান। 4 মাস পর বিসিবির বৈঠক হয়েছে। আগের সবার মতোই হওয়ার কথা ছিল গত দিনের সভাটিও। বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন সহ 23 পরিচালকদের বৈঠকের ভিতরকার পরিবেশ ছিল উত্তপ্ত। অনেক এজেন্ডা ছিল, সেসব নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এজেন্ডায় না থাকার পরও সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে। সেখানে পুরো দলের পারফরমেন্সে হতাশা ব্যক্ত করেছেন পরিচালকরা। বিশেষ করে 2 সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্সেও হতাশ হয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, সিনিয়রদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্স ছিল হতাশাজনক। হতাশ না হওয়ার কোনো কারণও নেই। বিশ্বকাপে টাইগার ক্রিকেটাররা হাফ সেঞ্চুরি করেছেন সর্বসাকুল্যে 2টি, একটি সাকিব আল হাসান আর একটি লিটন দাস। সাকিব হাফ সেঞ্চুরি সহ রান করেছেন 7 ম্যাচে মাত্র 111 এবং উইকেট নিয়েছেন 3টি। মাহমুদুল্লাহ রান করেছেন 95 এবং 1 উইকেট নিয়েছেন তিনি। লিটন দাস 139 এবং অধিনায়ক নাজমুল হাসান 112 রান করেন। অবশ্য তরুণদের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, 5 জন তরুণ নিয়ে আমরা বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম। তানজিদ তামিম, তানজিম সাকিব, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়রা ভালো খেলেছেন।